ভয়ঙ্কর জঙ্গলে রাত কাটানো মোটেও সহজ নয়। মাটিতে হামাগুড়ি দেওয়া বিষাক্ত পোকামাকড়, সাপ আর রাতে ঘুরে বেড়ানো হিংস্র প্রাণীরা যে কোনো সময় আপনাকে শিকার বানাতে পারে। এই বিপদ বুঝেই একজন লোক বুদ্ধি খাটালেন। তিনি ঠিক করলেন নিজের ভর তিনি মাটি থেকে প্রায় 10 মিটার উঁচু একটি গাছের উপর বানাবেন। আইডিয়াটা সত্যিই দারুণ ছিল। এতে যেমন মাটির আর্দ্রতা থেকে বাঁচা যায়, তেমনি বন্য প্রাণীদের থেকেও দূরে থাকা যায়। ফলে রাতে নিশ্চিন্তে ঘুমানো অনেক সহজ হয়ে যায়। কাজ শুরু করার আগে তিনি গাছের নিচে পড়ে থাকা শুকনো পাতা আর ডালপালা পরিষ্কার করলেন। এটা শুধু পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ছিল না, বরং লুকিয়ে থাকা বিপদ দূর করার জন্য খুবই জরুরি পদক্ষেপ ছিল। কারণ সেই পাতার নিচে কি লুকিয়ে আছে কেউ জানে না। এরপর তিনি কয়েকটি চিকন গাছ কেটে কাঠ প্রস্তুত করলেন। প্রতিটি কাঠের টুকরো খুব যত্ন করে কেটে সিঁড়ি তৈরির জন্য ব্যবহার করলেন। কারণ এত উঁচুতে ঘর বানাতে হলে প্রথমেই নিরাপদ ওঠানামার ব্যবস্থা দরকার। গাছের গায়ে সমান দূরত্বে ছিদ্র করা হলো। তারপর সেখানে কাঠের টুকরোগুলো বসিয়ে সিঁড়ি তৈরি করা হলো। আরও মজবুত করার জন্য লতা দিয়ে শক্ত করে বেঁধে দেওয়া হলো, যাতে প্রতিটি ধাপ পুরোপুরি নিরাপদ থাকে। এবার শুরু হলো প্ল্যাটফর্ম তৈরির কাজ। নিরাপত্তার জন্য তিনি নিজেকে দড়ি দিয়ে বেঁধে উঁচুতে কাজ শুরু করলেন। মোটা কাঠের টুকরোগুলো গোলাকার ভাবে বসিয়ে একটি শক্ত বেস তৈরি করা হলো। নিচ থেকে অতিরিক্ত সাপোর্ট দেওয়া হলো, যাতে সহজেই ওজন বহন করতে পারে। শুধু তাই নয়, প্ল্যাটফর্মের চারপাশে নমনীয় ডাল দিয়ে ঘেরা তৈরি করা হলো, যাতে নিরাপত্তা আরও বাড়ে। এরপর জঙ্গল থেকে সংগ্রহ করা লতাগুলো পুরো ফ্রেমের উপর পেঁচিয়ে মেঝে ভরাট করা হলো। ফলে কাঠামো আরও মজবুত হয়ে গেল এবং দেখতে অনেক বেশি প্রাকৃতিক লাগছিল। এতক্ষণ কঠোর পরিশ্রম করার পর ক্ষুধা আর তৃষ্ণা লাগাটা স্বাভাবিক ছিল। তাই তিনি কাঠের একটি টুকরো দিয়ে দেশি স্টাইলে একটি সুইডিশ টর্চ তৈরি করলেন। মাঝখানে ছিদ্র করে সেখানে আগুন জ্বালানো হলো, যা দীর্ঘ সময় ধরে স্থিরভাবে জ্বলতে থাকলো। সেই আগুনে পানি গরম করে তিনি চা বানালেন এবং কিছুক্ষণ বিশ্রাম নিলেন। শক্তি ফিরে পাওয়ার পর তিনি আরও একটি কাঠের সিঁড়ি তৈরি করলেন, যাতে পরের কাজ সহজ হয়। সময় দ্রুত কেটে গেল এবং দেখতে দেখতেই সন্ধে নেমে এলো। এবার ছিল রাতের খাবারের পালা। আগুন ভালোভাবে জ্বালিয়ে তিনি একটি সাধারণ কাঠের টেবিল তৈরি করলেন। তারপর লোহার কড়াইতে চিকেন লেগ ফ্রাই করতে শুরু করলেন। সঙ্গে ছিল টাটকা শসা আর টমেটো। সাধারণ হলেও এটা ছিল শান্তিময় এক জঙ্গলের খাবার। সারা দিনের পরিশ্রমের পর সেই খাবার আরও বেশি সুস্বাদু লাগছিল। পেট ভরে খাওয়ার পর তিনি নিজের ছোট্ট ট্রি হাউসের ভেতর স্লিপিং ব্যাগ বিছিয়ে নিলেন। ঘরটি ছোট হলেও বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সবকিছুই সেখানে ছিল। এমনকি বাতাস চলাচলের জন্য একটি ছোট খোলা অংশ রাখা হয়েছিল। কখনো কখনো বেঁচে থাকার সবচেয়ে বড় কৌশল হলো প্রকৃতির প্রাণীদের কাছ থেকে শেখা।